নমস্কার বন্ধুরা, লাকি ক্লাউড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটল চিংড়ি। আলু পটল সাইজ মতো কেটে নিয়েছি, চিংড়ি মাছটা রেডি করে নিয়েছি। এখানে কিছুটা আদা পেঁয়াজ রেডি করে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজার জন্য এবার তেল দিয়ে দেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এবার ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার পটলটা ভাজার জন্য আর কিছুটা তেল অ্যাড করে দেবো। পটলটা দিয়ে দেবো, বেশ লাল লাল করে ভেজে নেব। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি তেলে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ভেজে রাখা আলু পটলের তেলে আর একটু তেল দিয়ে দেবো। কিছুটা এলাচ দারচিনি লং দিয়ে দেবো। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। একটা টমেটো কেটে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো কালারটার জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষাবো তরকারিটা ততই ভালো লাগবে খেতে। সামান্য একটু জল দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর এসেছে। ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। আলু পটলগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যতটা আলু পটলের ভেতরে ঢুকবে ততই ভালো লাগবে। পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মনে হচ্ছে পটল চিংড়ি রেডি। ঢাকনাটা তুলে দেখি, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, গন্ধে মোমো করছে। পুরোপুরি রেডি। এবার নামিয়ে নেব। আজকের পটল চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।